আমি তো ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। মেডিকেল দুর্নীতি মামলাতেই সুপ্রিম স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। মামলায় স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। মেডিকেল দুর্নীতি মামলাতেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলো। মেডিকেল দুর্নীতি মামলাতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলো। আবেদনকারী চাইলে এই মামলাতে যুক্ত হতে পারেন। আবেদনকারী চাইলেই মামলায় সংযুক্ত হতে পারেন বলেই নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার পরবর্তী শুনানি এই মামলার। মেডিকেল দুর্নীতি মামলাতেই সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে। স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট যেমনটা জানিয়েছে যে যদি আবেদনকারী চান তাহলে তিনি এই মামলাতে সংযুক্ত হতে পারেন। আগামী সোমবারে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মেডিকেল দুর্নীতি মামলাতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলো। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যদি আবেদনকারী চায় তাহলে এই মামলায় নিজেকে সংযুক্ত করতে পারে আবেদনকারী। আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে এই মেডিকেল দুর্নীতি মামলাতেই। তবে আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মেডিকেল দুর্নীতি মামলায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের। মেডিকেল দুর্নীতি মামলাতেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আবেদনকারী চাইলেই মামলায় সংযুক্ত হতে পারেন বলেই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে এই মেডিকেল দুর্নীতি মামলায়? দেখো, মেডিকেল দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত রায়ের ওপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ও কোনোভাবেই কার্যকর হবে না। সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং এই মামলায় যিনি মূল আবেদনকারী তাকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও বিচারপতি সৌমেন সেনের মৌখিক অর্ডার প্রসঙ্গে, নির্দেশিকা প্রসঙ্গে বিচারপতি এই 5 বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দেন যে তারা কোনোভাবেই এই বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করছে না। যা তারা সোমবার মামলার পরবর্তী শুনানির সময় তারা সমস্ত বিষয়গুলি শুনানি পর্বের মাধ্যমে তারা গ্রহণ করবেন। তবে এই মামলায় যদি মূল আবেদনকারী সংযুক্ত হতে চান তাহলে সুপ্রিম কোর্ট তাদের সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। সেই মর্মে মূল মামলাকারীকে নোটিশ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে। বেশ, ধন্যবাদ তোমায় পীযূষ কান্তি নাগ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। মেডিকেল দুর্নীতি মামলাতেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এবং যেমনটা বলা হয়েছে যে যদি মূল আবেদনকারী চান তাহলে তিনি নিজে এই মামলায় সংযুক্ত হতে পারেন। পরবর্তী সোমবার শুনানি রয়েছে।